লরিওয়ালাদের মধ্যে লেগেছে, বহুত জোর ক্যাচাল হচ্ছে ভাই, বহুত জোর। এ লাঠি ফাটি নিয়ে বেরিয়ে গেছে, কেলোর কীর্তি করেছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মালদা। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। হোটেলওয়ালাকে বলেছিলাম 9টার আগে যাতে ব্রেকফাস্টে না ডাকে, এতটা টায়ার্ড ছিলাম কালকে। কিন্তু আজকে শরীরটা ভালো রকম বিগড়ে গেছে আমার। সকালবেলা 5টা থেকে উঠে বসে আছি, এখন টাইম হয়েছে পাক্কা 7:30। মাথা ঘোরাচ্ছে, হালকা হালকা গায়ে টেম্পারেচার আছে, শরীরটা উইক লাগছে। আর জানি না এখান থেকে কখন বেরোবো বা আদৌ বেরোতে পারবো কি না, বা বেরোলেও কীভাবে কলকাতা পৌঁছাবো, কারণ প্রায় 350 কিলোমিটারের গাড়ি চালানোর একটা জার্নি আছে। লাস্ট ডেতে বিগড়ে গেল শরীরটা, দেখি কি হয়। আপাতত একটু বসি, এরপরে একটা প্যারাসিটামল নেব, নিয়ে যদি দেখি শরীর একটু ঠিক হয়েছে তাহলেই বেরোবো, নাহলে হয়তো মালদাতেও আজকে স্টে করে যেতে পারি। দেখছি কি হয়, যাই হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। বাট হয়তো এই এপিসোডটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো না, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটুকু পারবো সেটুকুর ওপরেই দেখাবো, প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা। টাইম এখন 12:30 বাজে, আর কোনো রকমে আর কি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। একটা প্যারাসিটামল খেয়ে একটু শরীরে এনার্জি পেয়েছি, তাই ওর মধ্যেই চান টান করে মোটামুটি রেডি। ভিডিও কত দূর করতে পারবো জানি না, খুব মিনিমাম ভিডিওর ওপর হয়তো এই এপিসোডটাকে শেষ করব। শরীরে একটা কষ্ট কন্টিনিউ চলছে, ওই ওষুধ খেয়ে ট্রাভেল করা আর কি। যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরোই, রাস্তা অনেকটা। বাকি যা কথা সব রাস্তায় গাড়িতে উঠে বলছি। এই হচ্ছে আজকের ওয়েদারের কন্ডিশন, একদম ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে। আর ওই নিচে লাল গাড়িটা হচ্ছে আমার গাড়ি, ওখানে পার্কিং করে রাখা। এই ফোনে এই ক্যামেরা দেখা যাবে না, মালদা বাইপাসটা ওইখান থেকে পাস করেছে, ওই দূর থেকে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি গাড়িগুলো, কিন্তু ক্যামেরায় ধরা পড়বে না। এবার লিফটে উঠবো, নিচে নামবো, গাড়ি স্টার্ট করবো, আর সোজা মালদা থেকে কলকাতার পথে। চাবি লাগবে না, তুমি শুধু হ্যান্ড ব্রেকটা নামাবে, গাড়িটা অটোমেটিক গড়াতে থাকবে, তারপর হ্যান্ড ব্রেকটা টেনে দেবে। টানবে কিন্তু মনে করে, শুধু হ্যান্ড ব্রেকটা নামাও। নেমেছে, ওইটুকু জোরও নেই, ও নাকি গাড়ি চালাবে। ছেড়ে নেমে পড়ো, নামাও, ওপরের দিকে টানো। না, ওপরেই আছে, ব্রেকে পা দাও। না হবে না, নেবে যাও, নেবে যাও, নেবে যাও। ওপর দিকে টানো, হ্যাঁ হ্যাঁ, না টানো, হ্যাঁ ছেড়ে দাও। ব্রেকটা পা থেকে সরাও, ব্রেক মারো, ব্রেক মারো, ব্রেক মারো, টানো, ছেড়ে দাও, নেমে পড়ো। না আর করতে হবে না, সামনে গাড়ি আছে। এই তুমি নাবো, 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 তুমি নাবো, নিচে নাবো। শুরু করছি তারা মায়ের নাম নিয়ে আজকের যাত্রা। আমাদের আজকে এখান থেকে ডাইরেক্ট যাওয়া হবে কলকাতায়, কারণ ট্যাঙ্ক মোটামুটি শিলিগুড়ি থেকেই ফুল করে রেখেছিলাম, আর এখনও ফুলই আছে, অলমোস্ট 2-3টে দাগ মতো কমেছে। তাই প্রতিবারের মতো যেরকম বেরিয়ে আগে ফুল ট্যাঙ্ক তেল করি বা তেল ভরাই, সেরকম আজকে লাগবে না, তেল ভরা আছে। ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম, এমনি শরীর টানছে না, আর তার মধ্যেই গরম। মালদাতে পরশুদিন ভোট,
মানে আমরা আজকে ক্রস করছি 5 তারিখ আর ভোট হচ্ছে 7 তারিখ, তো সেই কারণে অবস্থা দেখো, চারিদিকে আর্মিরা চলে এসছে, এদিকে কংগ্রেস পার্টির কোনো একটা মিটিং হচ্ছে, সেটা নিয়ে মনে হয় একটা বাওয়াল টাওয়াল তৈরি হচ্ছে আর কি, কিছু একটা হচ্ছে এখানে, যার জন্য রাস্তাও বন্ধ করে দিচ্ছে। এই সাইডে সব গাড়ি ঘুরিয়ে দিয়েছে, আমরা তো এদিক দিয়ে ঢুকে গেলাম, জানি না আগে বেরোতে পারবো না কি। দেখো সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে আগের থেকে, কিছু একটা গন্ডগোল তৈরি হচ্ছে এখানে এখন। এসে গেছি আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজাতে, আর টোল প্লাজাতে বিভৎস মারপিট হচ্ছে ভাই, ওই কভার করতে হবে, হেভি জোর লেগেছে, লরিওয়ালাদের মধ্যে লেগেছে, বহুত জোর ক্যাচাল হচ্ছে ভাই, বহুত জোর। এ লাঠি ফাটি নিয়ে বেরিয়ে গেছে, খেলোর কীর্তি করেছে, হিরি 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 মাথায় মেরে দিচ্ছে লাঠি ফাটি দিয়ে, এ ভাই রে ভাই রে, হিরি 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 ভাই, বিভৎস জোর মারপিট হচ্ছে, বিভৎস জোর। হ্যাঁ, না সামলাতে পারবে না নালে। ওরে ভাই রে ভাই, আমার নিজের শরীর খারাপ লাগছিল, এদের দেখে আমার শরীর ঠিক হয়ে গেছে, এত জোর মারপিট করছে। বহুদিন বাদে কিন্তু ফারাক্কা ঢোকার আগে আমি জ্যাম দেখলাম, বহুদিন পর। এর আগে যতবার এসছিলাম ফারাক্কা ব্রিজ পুরো জ্যাম ফ্রি ছিল, আজকে অবস্থা দেখো। এই আমার সামনেই হচ্ছে একদম ফারাক্কা ব্রিজটা, এবার এন্ট্রি করব ফারাক্কাতে। আই লরি, এ দেখো দেখো অবস্থা দাও, গায়ের ওপর তুলে দেবে পারলে, দাঁড়া, আরে 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 দেখো অবস্থা। এসে গেছি আজকের জার্নির আমাদের সেকেন্ড টোল প্লাজায়, এটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই টোল প্লাজাটা মোটামুটি এখন ফাঁকাই আছে, আগেরটার মতো মারপিট কিছু হচ্ছে না এটা। দুপুর এখন 3:10, আমরা ক্রস করছি এই মুহূর্তে বহরমপুর বাইপাস। সামনে দেখতেই পাচ্ছ কি অসাধারণ রোড বহরমপুর বাইপাসটাকে বানিয়েছে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স বাকি আর মাত্র 200 কিলোমিটারের মতো। তবে খিদে এবার পেয়ে গেছে, কারণ লাঞ্চের সময় হয়েছে। আশেপাশে সেরকম খুব একটা ভালো খাওয়ার জায়গা আছে বলে আমি জানি না। কৃষ্ণনগরে আগেরবার যখন আমরা ওই কোলাখাম থেকে ফিরছিলাম, তখন কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম, ব্যাপক ছিল, ব্যাপক। আমি সবাইকে রেকমেন্ড করেছিলাম ওই রেস্টুরেন্টে আসার জন্য। তো আজকেও ঠিক করেছি আমরা দুজনে ওই কৃষ্ণনগরে গিয়েই আমরা লাঞ্চ করব, আর তোমাদেরকেও দেখাবো, যারা এবারে প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকেও দেখাবো রেস্টুরেন্টার ক্যাটাগরি। যতক্ষণ না কৃষ্ণনগর পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা দেখো কিছুক্ষণ ছোট ছোট বহরমপুর বাইপাসের ক্লিপিংস, তার মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি কৃষ্ণনগরে। হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আর সারাটা পথ সুনাম খেয়ালে এসে গেছে আমাদের কৃষ্ণনগরের সেই হোটেল যেটা বললাম দেখাবো, মানে রেস্টুরেন্ট। আজকে লাঞ্চ যেখানে করব সেটা হলো বাঁ দিকে এই হোটেল হাভেলি।
আমি গাড়িটা ভেতরে আগে পার্কিং করি, তারপর তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি হোটেলের ভেতরের অ্যাটমসফিয়ার এবং খাওয়ার কোয়ালিটি দুর্ধর্ষ, এদের দুর্ধর্ষ। আমি গিয়ে ডিটেলসে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। আমরা এসে ঢুকেছি হোটেলের ভেতরে, আর হোটেলের অ্যাটমসফিয়ারটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো শুধু এই হচ্ছে টোটাল হোটেলের ভেতরটা। এদিকটা কাউন্টার আছে, মানে অ্যাকচুয়ালি হোটেলটা বার কাম রেস্টুরেন্ট, তবে খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এর আগেরবার আমি খেয়ে দেখেছি। এই হচ্ছে মেনু, একটু এক্সপেন্সিভ তবে কোয়ালিটি A1 একদম। আমরা এখন খাওয়ার জন্য অর্ডার দিয়েছি বাটার তন্দুরি রুটি দুখানা আর কিমা মটর। একটু বাদেই আসবে খাবার খাবো, তবে শরীর কিন্তু আগের থেকে অনেকটা একটু উইকের জায়গায় যাচ্ছে, আর হালকা হালকা টেম্পারেচার একটু গায়ে আসছে। পার্সেল বলে দিচ্ছি, টেম্পারেচার একটু গায়ে আসছে হালকা হালকা। চলে এসছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, বাটার তন্দুরি রুটি আর মটন কিমা। এবার টেস্ট করার কথা, একদম গরম গরম দিয়েছে। ধরা যাচ্ছে না, এত গরম গরম দিয়েছে। কেমন? ভীষণ ভীষণ ভালো। ভীষণ ভীষণ ভালো। ও বলছে ভীষণ ভীষণ ভালো, আমার দেখে কিরম লাগে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ করেছে খাবার, দারুণ। হোটেল হাভেলিতে আমাদের খাওয়া কমপ্লিট। টোটাল বিল হলো 977 টাকা, যার মধ্যে মেনু ছিল চিলি চিকেন একটা 245 টাকার, মটন কিমা নিয়েছে 455 টাকা, তন্দুরি রুটি মানে বাটার তন্দুরি 3 পিস 135 টাকা, গ্রিন স্যালাড 75, আর একটা জলের বোতল নিয়েছিলাম ওটা 20 টাকা। 930 টাকা টোটাল। তার মধ্যে জিএসটি ভিএসটি ভ্যাট স্যাট সুট সব মেরে নিয়ে 977। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো পেড প্রমোশন করছি না এটা হোটেলের হয়ে, একদম মন থেকে বলছি, যারা খেতে পছন্দ করো তোমরা এবং খাওয়ার জন্য এদিক ওদিক রেস্টুরেন্টে যাও, এখন তো 34 নম্বর জাতীয় সড়কের কন্ডিশন খুব ভালো হয়ে গেছে, মানে দুর্গাপুর হাইওয়ের বাবা হয়ে গেছে এখন এটা। একবার টাইম করে তোমরা এই হোটেল হাভেলিতে চলে আসো, এসে টেস্ট করে তারপর আমাকে মেসেজ করে জানিও কেমন লাগলো। মন ভরে যাবে বস। মানে একটু এক্সপেন্সিভ, কিন্তু সেটা কোনো ম্যাটার করবে না যখন মুখে টেস্ট পাবে খাবারের। দারুণ দারুণ রান্না করে, দারুণ দারুণ। আমি এই নিয়ে সেকেন্ড টাইম আবার কৃষ্ণনগর পার করলে আবার এখানে খাবো। তোমার কেমন লাগলো? শান্তি, হ্যাঁ, পেট শান্তি, মন শান্তি, সব শান্তি। সব শান্তি। ভালো লেগেছে খেয়ে? আরে দুর্দান্ত লেগেছে। মটন কিমাটা অনেক জায়গাতেই ঝোলাই, এখানে দুর্দান্ত। হ্যাঁ, হেভি করেছিল মটন কিমাটা। তাহলে এখন এগোনো যাক কলকাতার দিকে। আমি গাড়ি নিয়ে পাই পাই করে দৌড়াই এখন কলকাতা, আর তোমাদেরকে কিছু ক্লিপিংস দেখাচ্ছি কৃষ্ণনগর টু বারাসাতের। কত সুন্দর রোড করেছে 34 নম্বর জাতীয় সড়ক, সেটা দেখো শুধু। এখন যারা শিলিগুড়ির দিক থেকে কলকাতার দিকে যাবে, ভুলেও গৌরাঙ্গ সেতুটা তো কাউর কিচ্ছু ধরতে হবে না, একটাই রাস্তা ধরো, 34 নম্বর জাতীয় সড়ক। কেন বলছি দেখে নাও। ক্লিপিংসগুলো দেখানোর আগে জাস্ট 2 মিনিট তোমাদের থেকে একটু চেয়ে নিচ্ছি, কিছু ভাইটাল কথা বলবো বলে। আমি এখন এসে দাঁড়িয়েছি আমার বাড়ির খুবই সামনে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপরে। যেটা মেন তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে, সেটা হলো যারা কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে আসছো, সেক্ষেত্রে রানাঘাটের যে ফ্লাইওভারটা বন্ধ ছিল আসার পথেরটা, সেটা অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে, যার ভিডিও ফুটেজটা তোমরা একটু বাদেই দেখতে পেয়ে যাবে। সেকেন্ড হলো, এই এপিসোডটা টোটাল কেমন লাগলো অবশ্যই মনে করে জানিও। যদিও শরীর খারাপ নিয়ে শ্যুট করেছি, তাই খুব ভালোভাবে হয়তো প্রেজেন্টেশনটা দিতে পারলাম না। তার মধ্যেও যদি একটুও ভালো লেগে থাকে, লাইক করতে কিন্তু একদম ভুলো না, একটা টুক করে লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন আসছো তারা মনে করে সাবস্ক্রাইব করে দিও, যাতে ফিউচার নোটিফিকেশানগুলো
আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর টোটাল সিরিজটা যারা দেখলে, টোটাল সিরিজের মধ্যে যদি কোনো কথা তোমাদের বাজে লেগে থাকে, যদি কোনো কিছু ভুলভ্রান্তি আমরা বলে থাকি, তার জন্য তোমাদের কাছে সরি, সেটা একটু ম্যানেজ করে নিও। ভুল যদি কিছু হয়ে থাকে তার জন্য আমরা এখনই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নেক্সট কোনো বড় এপিসোড নিয়ে আবার আমি ব্লগ তৈরি করব এবং টোটালটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকের জন্য সবাইকে টাটা। টাটা। ট্রিপ শেষ, একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে, আবার হবে, ট্রিপে আবার হবে। খুব তাড়াতাড়ি যাতে দেখা হয় সেই চেষ্টাই থাকবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আমরা এখন এগোই আমাদের বাড়ির দিকে, আর তোমরা ততক্ষণে দেখে নাও কৃষ্ণনগর থেকে বারাসাত আসার দিকে কিছু ছোট ছোট ক্লিপিংস।